নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো বাড়িতেই তোমরা কাতলা কালিয়া কিভাবে বানাবে। তো একদমই অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হবে। তো স্টেপ বাই স্টেপ ফলো করো আমি কিভাবে বানাচ্ছি। তো বাজারে গিয়ে 20 কিলো সাইজের কাতলা মাছ দেখে সেখান থেকে 1 কিলো মতো কাতলা মাছ নিয়ে এলাম বাড়িতে। এরপর দেখো ফিশগুলো বড় বড় ছিল, তার জন্য ভাবলাম কাতলা কালিয়া তো বানাতেই হবে। আর আমার পেটির মাছ কিন্তু খুবই ফেভারিট। তো যেমন ভাবা তেমন কাজ। প্রথমে দেখো মাছটা পরিষ্কার করে নিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। মাখিয়ে 10 মিনিট মতো এটাকে রেস্টে রেখে দিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন মাছগুলো কিন্তু দিয়ে দিতে হবে। যেহেতু মাছগুলোর পিস বড় ছিল তাই আমি এখানে দুবার ভেজে নেব, দুটো দুটো করে। তো দেখো মাছগুলো প্রায় একটু কড়া করেই ভেজে নিতে হবে, তাহলে মাছের টেস্টটা কিন্তু আরও ভালো আসবে। তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর দেখো সেকেন্ডবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এরপর মাছ ভাজা কমপ্লিট। তারপর আমি ওই তেলের মধ্যে জিরে আর লঙ্কা ফোড়ন দিলাম, তার সাথে একটা কাঁচা লঙ্কাও দেব। তার আগে দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ মতো, দিয়ে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এরপর দেখো পেঁয়াজ বাটা দিলাম 1.5 চামচ মতো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন তেলটা ছেড়ে আসবে তখন দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদার গন্ধটা চলে যাচ্ছে। তারপর একটা ছোট্ট টমেটো কুচি দিলাম, তার সাথে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিলাম। ভালোভাবে এবার মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। দেখো কষানোর সময় কিন্তু মশলা ধোয়া জলটা অবশ্যই দিয়ে দেবে। দিয়ে ভালোভাবে কিন্তু 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিলেই দেখো একটা সুন্দর গ্রেভি হয়ে যাবে, আর সাথে মশলা থেকে তেলও ছেড়ে দেবে। তো দেখো মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। এরপর কিন্তু আমি এখানে জল অ্যাড করব। তো আমার 4 পিস মাছ ছিল তাই পরিমাণ মতো এখানে জল দিলাম, তোমরা সেইভাবেই দেবে। তো দিয়ে এরপর মাছগুলোকে কিন্তু আমি একে একে দিয়ে দিলাম, দিয়ে এখানে 10 মিনিট মতো ফোটাতে দেব। দেখো ফোটানো হয়ে যাওয়ার পর জলটা যখন এরকম কমে আসবে তখন এখানে দুটো জিনিস অ্যাড করতে হবে। তো ভালো করে খেয়াল করে দেখো আমি এখানে পোস্ত আর কাজু বাদাম বাটা দিলাম। অল্প একটু দিলেই কিন্তু ফ্লেভার চলে আসবে। দেওয়ার সাথে সাথে হয়তো সাদা হয়ে যাবে কালারটা, কিন্তু আস্তে আস্তে ফুটে গেলে কালারটা আগের মতো চলে আসবে। এবার শেষে ঘি অল্প একটু দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে বিয়েবাড়ির স্টাইলে কাতলা কালিয়া। তো তোমরা চাইলে এই রেসিপিটা বাড়িতেই বানাতে পারো। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।